আমাদের মধ্যে প্রথমেই যে অভাবটা আছে সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্যের অভাব। রাতারাতি কেউ জীবনে সফল হয় না। জীবনে যারা সফল হয়েছে তাদের লাইফস্টাইলগুলো একটুখানি ক্যালকুলেশন করে দেখুন যে তারা কিন্তু রাতারাতি সফল হয়নি। প্রত্যেকের মধ্যে একটা পেশেন্স চাই, তারা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করেছে। আজকে কিভাবে আপনি আপনার জীবনে বিজনেসে সফল হবেন এবং কিভাবে একজন ভালো উদ্যোক্তা হবেন, এই বিষয়ের ওপরে 7টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট, দৃষ্টি বা লক্ষ্য স্থির করুন। এই কথাটি বিভিন্ন মোটিভেশন চ্যানেলে বিভিন্নজন বলে যে লক্ষ্য আপনাকে তৈরি করতে হবে। লক্ষ্য যদি না থাকে আপনি অন্ধকারে কিভাবে হাঁটবেন? বাড়ি থেকে বেরিয়ে গেলে যেমন কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছানো যায় না, বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে নিতে হয় যে আমি কোথায় যাব, আমার লক্ষ্যটা কোথায়, তবে আমি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারি। অনুরূপভাবে আপনি একজন বিজনেসম্যান হতে চান তো, একজন ভালো উদ্যোক্তা হতে চান তো, তবে চান তো সেইটা আগে ভাবুন যে আমি চাই কি চাই না। কারো দেখে, কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনার শখের বসে আপনি ভাবলেন যে আমি একটা বিজনেস খুলে বসি বা একজন ভালো এন্টারপ্রেনারশিপ হব, আমি একজন ভালো উদ্যোক্তা হব। এটা কিন্তু আপনার আন্তরিক চাহিদা নয়, এটা আপনার ভেতরের লক্ষ্য নয়। আপনি আপনার ভেতরের লক্ষ্যটাকে আগে জাগান যে আপনি কি চান। বিজনেস করতে চান, চাকরি করতে চান, না কি চান? আপনি যেটা চান সেটা আন্তরিকতার সঙ্গে চান এবং আপনারা লক্ষ্য স্থির করুন যে আমি একটা বিজনেসম্যান হব। এবার বিজনেসম্যান হব মানেই এটা কিন্তু লক্ষ্য স্থির হলো না। কি বিজনেস করবেন? কাপড়ের বিজনেস করবেন, মেডিসিনের করবেন, কাঠের বিজনেস করবেন, গ্রসারি বিজনেস করবেন, টেলারিং বিজনেস করবেন, নাকি আপনি চান মোবাইল, কম্পিউটার এই ইন্ডাস্ট্রির জগতে ঢুকে গিয়ে তার ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন? এই বিজনেসটা করার জন্য কত টাকার প্রয়োজন হতে পারে, কোন জায়গা চুজ করতে হবে, এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে বিজনেস শুরুর আগেই। আর যদি বিজনেস শুরু করে ফেলেন তাহলে আপনি আরও 6টি পয়েন্ট শুনুন কিভাবে জীবনে এগিয়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট, অধ্যবসায় এবং স্থিতিস্থাবকতা। অধ্যবসায় মিনস স্টাডি। আপনি ঠিক করে নিয়েছেন যে আমার লক্ষ্য স্থির আমি করেছি, এই বিজনেস আমি করবো, বা সেই বিজনেসটা আপনি খুলে বসেছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি অনেক জানি, আমি তো বিকম পাস, কমার্স নিয়ে পড়াশোনা করেছি, আমার অ্যাকাউন্টেন্সি, বিজনেস অর্গানাইজেশন ছিল, ইকোনমিক্স ছিল, সো আমার মধ্যে প্রচুর নলেজ আছে বিজনেস সংক্রান্ত, আমার আর জানার প্রয়োজন নেই। ভুল। এডুকেশন লাইফে যে পরীক্ষাগুলো আপনি দিয়েছিলেন সেটা শুধুমাত্র পাস করার জন্য, সেখানে যে নলেজটা পেয়েছেন সেটা খুব সামান্য নলেজ, মেবি 10% নলেজ আপনি প্র্যাকটিক্যাল লাইফে পেয়েছেন। এখন আপনি যদি চান যে একজন ভালো বিজনেসম্যান হবেন, ভালো উদ্যোক্তা হবেন, তাহলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনাকে শিক্ষা নিতে হবে। কোথা থেকে শিক্ষা নেবেন? আপনার অনুরূপ বিজনেস যিনি করছেন তার থেকে নিন, তার কাছে ক্রেতা হিসেবে যান, তার কাছে অ্যাডভাইস নিন, বা যারা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে গাইড দেয় তাদের সঙ্গে কনসাল্ট করুন। কনসালটেশনে ফিস নিয়ে কনসাল্ট করবে তো সঠিক বুদ্ধি দেবে। এখন কথা হলো সঠিক বুদ্ধি যে আপনি পাচ্ছেন এটা বুঝবেন কী করে? এটাও কিন্তু আপনার নিজস্বতার একটা ব্যাপার আছে। আপনি আপনার বুদ্ধিকে সেখানে প্রয়োগ করবেন। আপনি অন্যের শুনুন, প্রত্যেকের মতামত নিন, কিন্তু আপনি নিজের থেকে তার সঙ্গে অ্যাড করুন কোনটা ঠিক কোনটা ভুল। আপনার যে ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ অবচেতন মন, তাকে জিজ্ঞেস করুন কতটা ঠিক কতটা ভুল। চেতন মন তো আবেগী, সহজ সমাধান চায়, কিনলাম বিক্রি করলাম, এ পদ্ধতিতে হয় না। বিজনেস একটা বৃক্ষের মতো, বিজনেসের জন্য ধৈর্য প্রয়োজন হয়। বারবার বলছি, একটা ছোট্ট চারা গাছ রোপণ করার মতো হচ্ছে বিজনেস স্টার্ট করা। যেমন যেমন চারা গাছটি আপনি যত্ন নেবেন তেমন বড় হবে, একসময় মহুরীও দান করবে, বা বিশাল একটা বড় আকার ধারণ করে তার সমস্ত সত্তাটাকে রোদে নিজে দাঁড়িয়ে থেকে অন্যকে ছায়া দেবে। তেমনই বিজনেস, যখন আপনি এই ধৈর্যের সঙ্গে, পেশেন্সের সঙ্গে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন, তখন সেই বিজনেসটা এত বড় হবে যে আপনার আন্ডারে হয়তো 100, 200, 500, 5000 ছেলে কাজ করবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, স্টিল আপনাকে হেলানোর সরানোর ক্ষমতা কারো থাকবে না, বাট আপনার দ্বারাই অনেকে উপকৃত হবে। উদ্ভাবন ও সৃজনশীলতা আপনার মধ্যে থাকতে হবে। বিজনেসের সংক্রান্ত বলেছি এডুকেশন প্রয়োজন আছে, আপনি সমস্ত কিছু জানেন, তারপরেও বলছি থিঙ্ক অ্যাবাউট আউট অফ বক্স। যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনার মধ্যে কিছু ইউনিক গুণ থাকতে হবে। আরও 99 জন বিজনেসম্যান যে পদ্ধতি ফলো করে
আপনি যদি সেই পদ্ধতি ফলো করে জীবনে এগিয়ে যেতে চান তাহলে আপনিও সেভাবেই চলবেন। আমি এই কথা গ্যারেন্টি দিয়ে বলছি, কোনো বিজনেসম্যানই না খেয়ে মরবে না, কোনো বিজনেসম্যান অর্থনৈতিক দিক থেকে একেবারে ফেলিওর হবে না। এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রত্যেকের মধ্যে আছে। তারপরেও এত ভিডিও দেখা, এত বই পড়ার কারণটাই হচ্ছে আমি 99 জনের দলে নয়, একজনের দলে থাকবো। এই একজনের দলে থাকতে গেলে আপনাকে আউট অফ বক্স চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে। বারবার কাজ পরিবর্তন করে জীবনে সফল হওয়া যায় না। একই কাজ একই রকমভাবে না করে বিভিন্নভাবে করুন। জীবনে যদি সফল হতে চান কাজের পরিবর্তন করবেন না, পদ্ধতির পরিবর্তন করুন। আপনি একরকম গেট আপ ব্যবহার করলেন এই বছর, পরের বছর গেট আপটা চেঞ্জ করুন। আপনি যে বিলিং সিস্টেম যেটা করছিলেন, ম্যানুয়ালি করছিলেন, এবারে ম্যানুয়ালি না করে আপনি কম্পিউটারাইজ বিল করুন। আপনার পার্সেন্টেজ কত টাকা ছাড় দিলেন আপনি লিখে একদম ডাইরেক্টলি লিখুন। এমআরপি এত, এমআরপির পরে লেস এত, সমস্ত কিছু করে কাস্টমার যেন জানতে পারে যে আপনি এই যে এমআরপিটা তার উপরে কত টাকা আপনি ছেড়েছেন। এটা উদ্ভাবনী শক্তি। যদিও অনেকে এই পদ্ধতি বর্তমানে অ্যাপ্লাই করতে লেগেছে, আপনি আপনার উপযুক্তভাবে যেভাবে হোক আপনার এলাকার যে বিজনেসম্যানগুলো আছে ফলো করুন, তারা যে পদ্ধতিতে অ্যাপ্লাই করছে আপনি চেষ্টা করুন একটু অন্যভাবে আপনার পদ্ধতিটাকে অ্যাপ্লাই করার। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। বাপ ঠাকুরদার বিজনেসের টাটে অনেকেই বসে, আমি জানি অনেকেই বসে, আমি তাদেরকে ছোট করছি না। বাবা তারা বর্তমানে তার সন্তান তার সিংহাসনে বসবে, এটা তো একদম বাস্তব ধরাবাঁধার কথা। কিন্তু কি হয়, সেই পদ্ধতিটা বাবার যে পদ্ধতিটা আমাদের শিখিয়ে গেছেন বা আমাদের পূর্বপুরুষ অনুযায়ী যেভাবে বিজনেস করছি সেইভাবে যদি আপনি ভাবেন যে আমি করব, তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনার খুব কম্পিটিশন হবে। যদি টিকে থাকতে চান বর্তমান সময়ের লড়াইয়ে, তাহলে আপনাকে আপডেট হতে হবে। আমাদের মোবাইল ফোনগুলো, ল্যাপটপ, মোবাইল ফোন সব আপডেট চাই তো। আপনি নিজেকে কেন আপডেট করবেন না? সেই ওল্ড পদ্ধতিতে আপনি চলবেন? আপনি পোশাক আশাকের দিকে চিন্তা করুন যে কত পরিবর্তন ঘটেছে, অথচ আমাদের চিন্তা শক্তির কোনো পরিবর্তন ঘটেনি। অ্যাপ্লাই অফ লাইফের আমাদের যে জ্ঞান, যেটাকে যেভাবে আমরা অ্যাপ্লাই করছি, পদ্ধতিগত কোনো পরিবর্তন ঘটেনি। আর ঘটেনি বলেই অ্যাজ ইউজুয়াল আমরা একইভাবে চলছি। আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি। যদি চান একজন ভালো উদ্যোক্তা হতে, নিজেকে আপডেট করুন। প্রয়োজনে ল্যাপটপ ব্যবহার করুন, কম্পিউটার ব্যবহার করুন। অফিসে যে সমস্ত স্টাফরা আসবে অ্যাটেন্ডেন্সের খাতা ব্যবহার করুন, কটায় আসবে কটায় যাবে, এগুলো কিছু না, জাস্ট শো আপ। তবুও কিন্তু এর গুরুত্ব অপরিসীম গুরুত্ব। আপনাকে সময়ের সঙ্গে আপডেট হতে হবে। ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম আপনার বিজনেসকে অ্যাড করতে হবে। বহু ভিডিওতে বলেছি আমি, বিজনেস সংক্রান্ত যে ভিডিওগুলোতে আছে সেগুলোকে আপনি ইউজ করুন। শুধু স্ক্রোল করে করে গান, নাচ, ড্যান্স এসব দেখলে হবে না। বাস নিজে অ্যাপ্লাই করুন। লোকে দেখবে, আপনি দেখাবেন, ছবি দেখবো, দর্শক হয়ে থাকবো, নিচের আসনে বসে হাততালি দেবো। কতদিন এভাবে চলবে? সশৃঙ্খল এবং সময়ের ব্যবস্থাপনা। আমরা জীবনে বড় হতে চাই, কিন্তু বড় হওয়ার জন্য যে একটা রুটিনের প্রয়োজন, কখন ঘুম থেকে উঠবো, কখন আমি অফিসে যাব, কখন আমি আসবো, তারপর বাড়ি ফিরে কি করব, এই যে ম্যাপটা, এটা কিন্তু আমরা কেউ মেনটেন করি না। যখন ইচ্ছে যেমন তেমন ইচ্ছে খেলাম, দিলাম, না খেলাম, চলে গেলাম, তাড়াহুড়ো করলাম না। আজ থেকে আপনি যদি চান যে আমি আমার জীবনে বিজনেসটাকে ভালোভাবে দাঁড় করাবো এবং একজন ভালো উদ্যোক্তা হব, তাহলে আপনাকে সময়ের মূল্য দিতে হবে। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সারাদিন এনার্জেটিক থাকবেন। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যথাসময়ে আপনার স্টাফরা এসে তালা খুলবে, আর আপনি সাহেবের বাচ্চার মতো বেলা 12টার সময় অফিসে যাবেন, বিজনেস স্টার্টে গিয়ে বসবেন, সেটা কিন্তু হবে না। অফিসের স্টাফ আসার আগে, আপনার বিজনেসের সেন্টারে স্টাফ আসার আগে আপনাকে সেখানে পৌঁছাতে হবে। না, আপনি খুলতে বলছি না তালা, আমি তারা আসুক, তারা খুলবে। আপনি যদি আগে পৌঁছান, যথাসময়ে পৌঁছান, আপনার কোনো স্টাফ দেরি করে আসার সাহস পাবে না। সুতরাং প্রথমে আপনার লাইফে আপনার সময়ের মূল্য আপনাকে বুঝতে হবে, তবেই না আপনার হয়ে যারা কাজ করছে তারা সময়ের মূল্য বুঝবে। অযথা অহেতুক অজুহাত দেখিয়ে নিজের বিজনেসে অনুপস্থিত থাকবেন না। এটা আমরা করি, অনেকে করি। আমার তো 4-5 জন 10 জন কর্মচারী আছে, বিশ্বস্ত ম্যানেজার আছে। সুতরাং আজ যেখানে ইচ্ছে ঘুরতে চলে গেলাম, কাল যেখানে ইচ্ছে চলে গেলাম, এটা করবেন না।
এতে অনুরূপ নিয়মে আপনার কর্মচারীরাও যখন তখন ছুটি বাহানা করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। যদি সত্যি চান জীবনে প্রতিষ্ঠিত হতে, তাহলে আপনার যেমন সরকারি ছুটির একটা সিস্টেম আছে, অনুরূপ সিস্টেমে আপনিও ছুটি নেন। মনে করবেন আপনিও কিন্তু কোম্পানির একজন কর্মচারী, আপনিও একজন বিজনেসের কর্মচারী, আপনিও একজন ক্রেতাদের দায়িত্ব মেটানোর লোক। কখনোই নিজেকে মালিক ভাববেন না। মালিক যদি ভেবে নিলেন আর সেটাই প্রয়োগ করতে থাকলেন, তাহলে কর্মচারীরা কিন্তু অনেক বেশি দূরে চলে যাবে আপনার থেকে, আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। সো নিজের শৃঙ্খলাবদ্ধ জীবন করতে হবে। শুধুমাত্র টাইম মেনটেন্যান্সের কথা বলছি না, আপনি কোথায় আড্ডা মারছেন, কার সঙ্গে মিশছেন, আপনার জামা প্যান্ট পোশাক আশাক কেমন, সমস্ত কিছুটা নির্ভর করবে আপনার বিজনেসের ওপর। কখনো বিজনেস স্থানে কোনো রকম বেয়াদবি কাজ করবেন না। ওটা একটা মন্দির বা মসজিদ ভাববেন, সেখান থেকে রুজি রোজগার হয়, জীবন চলে। পবিত্রতা বজায় রাখবেন। একটা শৃঙ্খলাময় জীবন সুস্থ মানসিকতার পরিচয়। নেক্সট পয়েন্ট, নেটওয়ার্কিং অ্যান্ড সহযোগিতা। এই যে এত কথা বলছি, একটা ভালো উদ্যোক্তা হবেন, ভালো বিজনেসম্যান হবেন, কেমনভাবে হবেন? কেউ করবে তো, এগুলো তো নিজে নিজে হয় না। কারো সহানুভূতি পেতে হবে, কারো সাহায্য পেতে হবে। কেন সাহায্য করবে? সো আপনাকে একজন সামাজিক মানুষ হতে হবে, সোশ্যালিস্ট হতে হবে। আপনি অন্যের বিপদে যদি না দাঁড়ান, অন্যকে তার বিপদে সাহায্য না করেন, আপনাকে সাহায্য করবে কেন? এখন কথা হতে পারে, অনেকেই আপনারা বলবেন যে মানুষের উপকার করলে তো বাস দেয় স্যার। হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়। আপনি যার উপকার করবেন সে আপনার উপকার করবে এটা ভাববেন না। আপনি যাকে উপকার করেছেন তার বিনিময়ে অন্যজন আপনাকে উপকার করবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আপনি একটু মনে থেকে ভেবে দেখুন আপনার জীবনে এমন ঘটেছে কিনা। জীবনে যদি 10 জনের উপকার করে থাকেন, অনুরূপভাবে 10 জনের উপকার আপনি পাবেন। মেবি ওই 10 জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এটা নিয়ম, মানুষের নিয়ম। মানুষ আমরা আমাদের পরিচিত অ্যাঙ্গেলের মধ্যে থেকে কতটুকু উপকার পাই, যতটুকু পাই অন্য লোকের থেকে, সেই লোকগুলো আপনার রক্তের কেউ নয়, কেউ বন্ধু নয়। ভেবে দেখুন, একটা সময়ের তালে চলতে গিয়ে তাদের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তারাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। কারণটা কি? কারণ অনুরূপভাবে আপনিও কাউকে সাহায্য করেছেন। সো অন্যের সহযোগিতা ছাড়া আপনি জীবনে বড় হতে পারবেন না। বন্ধুত্ব করুন। কোথায় কীভাবে মিশবেন? দিনের একটা নির্দিষ্ট সময় থাকবে, রাত্রে হোক সকাল হোক, যখন ইচ্ছে আপনি আপনার পাড়ার মোড়ে গিয়ে কিছু লোকের সঙ্গে মিশবেন, বসবেন, গল্প করবেন। অহংকার দেখাবেন না। মাথা উঁচু করে চললাম, কাউকে কথা বলবো না, আমার পয়সা আছে, আমি একজন ভালো বিজনেসম্যান, কতদিন চলবে? চলবে না। যদি জীবনে কিছু করতে চান, বিজনেস বাড়াতে চান, তাহলে নেটওয়ার্ক বাড়াতে হবে, পরিচয় পরিধি বাড়াতে হবে। এই পরিচয় আপনি কার সঙ্গে করবেন? বিভিন্ন বলেছি, আপনার বন্ধু, আপনার সমমস্তিষ্কের যারা তাদের সঙ্গে হবে। এটা তো আমি আগের ভিডিওতে বলেছি। আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের যারা সফল মানুষ তাদের আপনি ফলো করবেন। বাট এই যে নেটওয়ার্কিংটা, এটা বিল্ড হবে সমাজের সব শ্রেণীর মানুষকে নিয়ে। সেখানে শিক্ষক থাকবে, সেখানে চাষি দিনমজুর থাকবে, সেখানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থাকবে, একজন পুলিশ অফিসার থাকবেন, অ্যাডভোকেট থাকবেন, ডাক্তার থাকবেন। সমস্তগুলোকে নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করবেন। কাকে কখন প্রয়োজন হয় আপনি কীভাবে জানেন? যে কোনো মানুষকে যখন তখন প্রয়োজন হতে পারে, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। একজন অ্যাডভোকেট, তিনি যদি ভাবেন যে আমার কারো দরকার নেই, আমি তো আইনের রাজা, তাহলে অসুস্থ হলে কার কাছে যাবেন? একজন পুলিশ অফিসার যদি ভাবেন যে আমার তো হাতে সমস্ত কিছু, তাহলে তিনি যখন কোনো আইনি পরামর্শের জন্য উকিলের কাছে যাবেন, তখন কি হবে? চিকিৎসক কার কাছে যাবে? সো সামাজিক নেটওয়ার্ক তৈরি করুন। আজকের আলোচনার শেষ পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, শিক্ষা এবং বুদ্ধির ক্রমবিকাশ। এই পয়েন্টটা মনে হতে পারে যে আগের যে স্কিল ওরিয়েন্টেড যে কথা বললাম তার সঙ্গে সমভাবাপন্ন, বাট না। এখানে আমি বলতে চাইছি জেনারেল এডুকেশান শুধু নয়, পারিপার্শ্বিক শিক্ষাও আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে খবরের কাগজ পড়া, আমাদের দেশের কি অবস্থা চলছে, বিজনেস, কোন বিজনেসটা লসে রান করছে, কোন বিজনেসটা আরও আপার লেভেলে যাচ্ছে, আগামী দিনে কোন বিজনেস আসতে পারে, এইগুলোর জন্য আপনাকে এটা শিখতে হবে। এবং তার জন্য আপনাকে বিভিন্ন ম্যাগাজিনে চোখ রাখতে হবে, বিভিন্ন পত্রপত্রিকায় চোখ রাখতে হবে, অথবা এই ধরনের ইউটিউব দেখতে হবে, গুগল থেকে এগুলো আপনাকে স্টাডি করে নিয়ে জানতে হবে। এবং এই যে বলো শিক্ষার ব্যাপারটা, যতদিন শিখি ততদিন বাঁচি। যদি ভাবেন যে আমার শিক্ষার আর প্রয়োজন নেই, যে বিজনেস করছি সেটার আর বাড়ানোর প্রয়োজন নেই, তাহলে পরে কোনো লাভ নেই। এতক্ষণ ধরে যে আপনি আমার সঙ্গে থাকলেন, এটা কোনো রকম কাজে লাগবে না। সো আজ থেকে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করুন, জানো আপনাকে বোকা করে চলে যেতে কেউ না পারে।
প্রশ্ন করুন, নিজের মধ্যে প্রশ্ন করুন। অনেক কিছু। আচ্ছা বলুন তো, আমরা কখনো ভাবি ঝর্ণা দেখতে যাই, ঝর্ণা দেখি, ঝর্ণায় স্নান করি, সব ঠিক আছে। একটা পাহাড়, উঁচু পাহাড়, পর্বতের ওপর থেকে পাথর চুইয়ে জল পড়ছে নিচে, নিচে কোথাও জল নেই, উপর থেকে, ওপরে টিউবওয়েল বসানো নেই, কিন্তু অটোমেটিক কীভাবে পড়ছে? হ্যাঁ আছে, জানি, এর ভৌগোলিক ব্যাখ্যা আছে, এর বিজ্ঞানসম্মত কারণ আছে। বাট এই প্রশ্নটা কি কখনো নিজের মধ্যে আসে? আসে না। প্রশ্ন আসে কি, কেন সুইচ দেওয়াত্র ফ্যানটা ঘুরতে লাগলো, বিদ্যুতের দ্বারা ঘুরলো, ভালো কীভাবে ঘুরছে, কীভাবে? এতে কি হবে, আমাদের যে থিঙ্কিং পাওয়ার, আমাদের চিন্তা করার যে ক্ষমতা অনেক বাড়বে। এটা মস্তিষ্কের ব্যায়াম। যা কিছু হয় ভাবতে শুরু করুন। জীবনে সমস্ত কিছুর প্রয়োজনীয়তা আছে। আর কি বললাম, আজকের বোনাস পয়েন্ট হচ্ছে যতটা পারেন প্রাকৃতিক থাকার চেষ্টা করুন। নিজেকে কখনো এত বেশি সাজাবেন না, এত বেশি মেকআপ করবেন না। মিনস আমি রং মাখার কথা বলছি না, আপনার পোশাক আশাক ইত্যাদি যেন অপচয়ের না হয়, প্রয়োজনের হয়। আপনি একটা 5,000 টাকা দামের ভালো গেঞ্জি পরে দোকানের টাটে গিয়ে বসবেন, ভালো কথা, বসুন, যদি আপনার সে সামর্থ্য থাকে বসুন, কাউকে দেখানোর জন্য নয় কিন্তু। কারণ ওখানে আপনি 50% লেস করে দিয়ে 2,500 টাকার যদি একটা জামা পরেন, গেঞ্জি পরেন, বাকিটা অন্য কাউকে দান করেন, তাহলে আপনার কমবে না, আপনি দিলে ফিরে পাবেন। আজকের এই আলোচনা কেমন লাগলো একটু জানাবেন। কোন পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি কমেন্টে জানান, উপকৃত হব। কী ধরনের ভিডিও চান সেগুলো আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের কমেন্টে উত্তর না দিলেও একটা একটা করে ভিডিওতে উত্তর দিতে থাকব। আসুন পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।